থেকে পিটাইছে আমার বোনদেরকে। আমরা জাস্ট জীবনটা নিয়ে চইলা গেছি। তখন 100 জন ছিল, 200 জনের জায়গায় 100 জন হয়ে গেল। আমরা টাইগার পাস থেকে দৌড়াইতে দৌড়াইতে 2 নম্বরের দিকে যাচ্ছি। মিডিয়া ভাইয়েরা ছিল, সামনে থেকে কভার করতেছিল। খুব বেশি মিডিয়া চট্টগ্রামে ছিল না। চট্টগ্রামে আহামরি মিডিয়া কভারেজ হয় নাই, এটা স্পষ্ট করে বলতে চাই। যা করছে এই বীর চট্টলার মানুষ করছে। তো আমরা 2 নম্বর দিকে যাচ্ছি, আর পিছন থেকে হাসিনার পুলিশ আমাদেরকে ধাওয়া করতেছে। আমরা তো জানি না তাদের দ্বিতীয় প্ল্যান কি। 2 নম্বর পর্যন্ত গিয়ে দেখি সামনে থেকেও পুলিশ, পিছন থেকেও পুলিশ, মাঝখানে আমরা 100 জন। আমি একটা ফেসবুক লাইভ করতেছিলাম, বলতেছিলাম যে ভাই, যে যেখানে আছেন, যেভাবে আছেন, আসেন আমাদেরকে বাঁচান, আমাদেরকে হাসিনার পুলিশ মাইরা ফেলবে। তো এক পর্যায়ে যখন 2 নম্বর পর্যন্ত চলে গেছি, সামনে থেকেও পুলিশে লাঠিচার্জ শুরু করছে, পিছন থেকেও পুলিশে লাঠিচার্জ শুরু করছে, আমরা মাঝখানে পড়ে গেছি। তো স্বাভাবিকভাবে আমরা মানুষ কম ছিলাম, সবাই দৌড়াচ্ছে, তো আমিও আস্তে আস্তে দৌড়াচ্ছি। কিন্তু বারবার মনে পড়তেছিল, আমি তো দেশের মানুষকে কথা দিছিলাম, আমি তো প্রতারণা করতেছি, আমি তো প্রতারক একটা। প্রতারকের তো বাইচা থাকার কোনো অধিকার নাই, প্রতারণা করার থেকে মইরা যাওয়া ভালো। তো আমার মাথায় বারবার এই কথাটা বাজতেছিল যে আমি তো বলছিলাম যে রাজপথ থেকে যাব না, পেট্রোল দিয়ে জ্বালায় দেশ করে দিব। আমি তো তাহলে চাপাবাজি করছিলাম, গলাবাজি করছিলাম, আমার গিলটি ফিল হচ্ছিল। তো যখন দেখি যে শেষ পর্যন্ত আমার পিছনে আর কেউ নাই, তখন আমি ভাবলাম যে আমরা কি পালায়ে যাব নাকি দাঁড়াবো। তো কিছু করার ছিল না, আমি নিজের কাছে দায়বদ্ধ ছিলাম, যে মানুষগুলো রাজপথে ছিল তাদের কাছে দায়বদ্ধ ছিলাম। তো আমি ঠিক করলাম যা হওয়ার হবে, দাঁড়ায় যাব, জীবন তো একটাই, চলে গেলে যাক। তো আমি ব্যাক করলাম, ব্যাক করে চোখটা বন্ধ করে 2টা হাত প্রসারিত করে দাঁড়িয়ে এলাম। সামনে থেকে পুলিশ আসতেছে আর সাংবাদিক ভাইয়েরা ছিল। আমি আস্তে করে চোখটা বন্ধ করে ফেলছি, চোখটা বন্ধ করে ইন্না লিল্লাহি পড়তেছি, আর আব্বা আম্মার কথা মনে হচ্ছে। চোখে যে 1 ফোঁটা জল আসে নাই, 1 ফোঁটা জল আসে নাই। মনে মনে ভাবতেছি যে আমার আব্বা আম্মারে আল্লাহ ভালো রাখো। আর ইন্না লিল্লাহি পড়তেছি। এক পর্যায়ে দেখি আইসা কারা আমাকে ধাক্কাইতেছে, পরে চোখ খুলে দেখি যে গুন্ডা পুলিশ। তো টাইগার পাস থেকে দৌড়াই আসছি 2 নম্বর পর্যন্ত, শরীরে কোনো এনার্জি নাই। ওরা ধাক্কাচ্ছে, আমিও ধাক্কাচ্ছি, আর পিছন থেকে ডাকতেছি ভাই আসেন সবাই। তো ধাক্কা ধাক্কির এক পর্যায়ে পড়ে যাই, যেখানে 100 মানুষ ছিল এখানে আধা ঘন্টার মধ্যে 2000-এরও বেশি মানুষ হয়ে গেছে। আমি ওই দিন বলছিলাম এটাকে কেন বীর চট্টলা বলে, এবং জুলাই অভ্যুত্থানের প্রত্যেকটা ইতিহাসে সূতিকাগার হচ্ছে এই বীর চট্টলা। এই বীর চট্টলায় প্রথম 11ই জুলাই বুক পেতে দাঁড়ানো হয়েছে, যেটা বাংলাদেশের রোল মডেল হয়ে গেছে। এরপরে আর পুলিশের বুলেট কেউ ভয় পায় নাই, সবাই দাঁড়াইছে। 16 তারিখ আবু সাইদ দাঁড়াইছে, তারা ধারাবাহিকতায় বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা জায়গায় দাঁড়াইছে, কেউ আর ভয় পায় নাই। এই দিন থেকেই শুরু হয়েছে শেখ হাসিনার কাউন্টডাউন। তারপরে 16ই জুলাই, পরবর্তী ইতিহাস আসবো আমরা। এই ছিল 11ই জুলাই। ধন্যবাদ, ধন্যবাদ। খান তালাত মাহমুদের রাফির গল্প আমাদের